পরিবেশ বান্ধব ও আধুনিক রেল পরিবহনের দিকে আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। আগামী 17 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করবেন। ভারতীয় রেলের গ্রিন ট্রান্সপোর্ট উদ্যোগের অংশ হিসেবে এই ট্রেন চালু হতে চলেছে, যা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবে। রেল মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি নির্ভর ট্রেন ডিজেলের পরিবর্তে হাইড্রোজেন থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করা হবে। এর ফলে ট্রেন চলাচলকারী ক্ষতিকর ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় শূন্যে নেমে আসবে। নির্গত হবে মূলত জলীয় বাষ্প, যা পরিবেশের জন্য নিরাপদ। বিশেষজ্ঞদের মতে হাইড্রোজেন প্রযুক্তি শুধু পরিবেশ রক্ষায় নয়, দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতীয় রেল ইতিমধ্যে বিদ্যুতায়ন, সৌরশক্তির ব্যবহার এবং নেট জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। সেই ধারাবাহিকতায় হাইড্রোজেন ট্রেন একটি উল্লেখযোগ্য সংযোজন। কেন্দ্র সরকারের দাবি, জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের লক্ষ্য পূরণে এই উদ্যোগ একটি বড় মাইলফলক। ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও কয়েকটি হাইড্রোজেন চালিত ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে ভারত বিশ্বের সেই সব দেশের কাতারে সামিল হতে চাইছে যারা পরিবহন ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। রেল বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প সফল হলে দেশের ঐতিহ্যবাহী রেল ব্যবস্থায় প্রযুক্তিগত আধুনিকরণের গতি আরও বাড়বে এবং পরিবেশ বান্ধব গণপরিবহনের ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক পরিসরে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।